আগামী নির্বাচনে আওয়ামী লীগ বড় দল, এটি তো স্বীকার করতে হবে। আওয়ামী লীগ হবে বিরোধী দল যদি সুযোগ পায়। আমাদের যেটি চাওয়া সেটি হলো যে গণহত্যার বিচারটা হতে হবে। যারা অন্যায় করেছে তাদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী সেটি হতে হবে। এবং দল হিসেবে আওয়ামী লীগ তো অপরাধ করেছে, যেটি ভাইও বললেন। এবং 14 দল তারাও তো আসলে একসাথে মিটিং করে বৈঠক করে গণহত্যার সিদ্ধান্ত নিয়েছে। এখন অনেক আলোচনা আসছে যে যারা আওয়ামী লীগ করতো, 14 দল করতো, তাদের মধ্যে যারা ক্লিন ইমেজের তাদেরকে রেখে আসলে নির্বাচনে অংশ নেওয়া। কিন্তু দেখেন যারা নেতৃত্বের জায়গায় ছিল বা যারা এই দলটি গঠন করেছে, তৈরি করেছে, পরিচালনা করেছে, তারা মোটামুটি সবাই গণহত্যার ডিসিশনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মানে যেহেতু এই দলটা তাদের তৈরি, যারা ক্লিন ইমেজের, ঠিক আছে, যারা ক্লিন ইমেজের তারা আলাদা দল কি করতে পারে না? তারা কি তারা কি আলাদাভাবে দাঁড়াতে পারে না? দাঁড়াক, সমস্যা নাই তো। তবে কখন? সেটি গণহত্যার বিচারটা শেষ হোক। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, এই অন্যায়ের বিচার হওয়ার পরে সাধারণ নিরীহ কেউ যদি থাকে, ওই যে ক্লিন ইমেজের কথা বলা হচ্ছে, তারা ওই সময় রাজনীতি করবে। কিন্তু এখনই কেন আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে? আগামী নির্বাচনেই কেন আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে? আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ 14 দল, জাতীয় পার্টি, তাদেরকে সুযোগ দেওয়া মানে কি? আগামী নির্বাচনে আওয়ামী লীগ বড় দল, এটি তো স্বীকার করতে হবে। আওয়ামী লীগ হবে বিরোধী দল যদি সুযোগ পায়। দেন মনে করেন বিএনপি ক্ষমতায় গেল, স্বাভাবিকভাবে যে দল ক্ষমতায় যায় সেই দলের সমালোচনা হয়, এটি বাংলাদেশের বাস্তবতা। সুতরাং এর পরের বার কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, মানুষের আবেগ, মানে মানুষ যে ভুলে যায়, সে ধরনের একটি মানুষের মনস্তাত্ত্বিক জায়গা আছে। আমরা অতীতেও দেখেছি 71-এর পরে যা আওয়ামী লীগ করেছে, শেখ মুজিবের বাকশাল, মানুষ কিন্তু ভুলে গিয়েছে। ভুলে এই শেখ মুজিবকে জাতির পিতা বানিয়েছে না? বানিয়েছে তো। এবং তাকে এক ধরনের বলা যায় দেবতা বানিয়েছে, তাকে দেবতা বানিয়েছে। ঠিক একইভাবে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে, বিরোধী দল হয় এইবার, এর পরের বার কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এটি বাস্তবতা বলে। মানুষ কিন্তু ডে বাই ডে তার শখটা ভুলে যায়। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স, যাতে করে ওই মানুষ, সাধারণ জনগণ ওই শোকটা না ভুলে যেতে পারে এবং মন্দের ভালো হিসেবে আবার আওয়ামী লীগকে বেছে না নেয়। মানে বিএনপি ক্ষমতায় গেল বা যে দলই ক্ষমতায় গেল, গিয়ে তারা ভুল করবে, স্বাভাবিক। বাংলাদেশের বাস্তবতা এইটা যে ক্ষমতায় গেলে অনেক ভুল হয়, অনেক কিছু করতে পারে না। ক্ষমতার বাইরে থেকে আমরা যেমন গরম গরম কথা বলতে পারি, আসলে ক্ষমতায় গেলে কিন্তু এই আচরণটা করা যায় না, বা অনেক কিছু নানান কারণে করা সম্ভবপর হয় না। মানে সেটাই বলছি। একটু যোগ করতে চাই আমি, যে এনসিপি নামক যে সংগঠনটি এর মধ্যে মাথাচাড়া দিচ্ছে, তাদের প্রত্যাশা যে সরকার গঠন করবে, আপনাদের প্রত্যাশা রয়েছে সরকার গঠন করার, ইভেন জামাত ইসলাম তারাও চাচ্ছে যে তারাও সরকার গঠন করবে বা বিরোধী দল হবে। তো সেই ক্ষেত্রে এখনও আওয়ামী লীগের যে সমর্থন, সেটিকে টপকানোর মতো কোনো দল আসেনি বা বিকল্প তৈরি হয়নি? আমি তো আসলে গ্রামগঞ্জে গণসংযোগ করি, শুভেচ্ছা বিনিময় করি, আমার জেলা ঝিনাইদহ। তো আমার জেলার কথা যদি বলি, আসলে এখনো পর্যন্ত আসলে ওই ধরনের দল বাংলাদেশে তৈরি হয়নি, বা একটি দল সহজে আওয়ামী লীগ বিএনপির মতন বড় দল হবে, সেই বাস্তবতা বা সেই সময়টা আমার কাছে মনে হচ্ছে না। হ্যাঁ, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, এটি ধস নেমেছে, এটি সত্য।